হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন আসলে কেমন হওয়া উচিত সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অয়েলি স্কিন তারা চেষ্টা করবেন একটা ভালো মানের ক্লিনজার দিয়ে আপনার মুখটা ভালোভাবে ধুয়ে নিতে। এটি হতে পারে জেন্টাল ক্লিনজার, হতে পারে ফোমিং ক্লিনজার, যেকোনো ভালো মানের, অর্থাৎ যেটি আপনার স্কিনের জন্য সুইটেবল সেরকম একটা ভালো মানের ক্লিনজার দিয়ে আপনি ভালোভাবে আপনার মুখটা ধুয়ে নিবেন। দেন স্কিনে যখন হালকা পানি থাকবে ওই অবস্থায় একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করার ক্ষেত্রে সবার প্রথমে যেটি দেখবেন কি কি উপাদান আছে। তো একটা ভালো মানের ময়শ্চারাইজার মধ্যে সবথেকে ভালো উপাদান হচ্ছে এসেনশিয়াল অয়েল, সিরামাইড, গ্লিসারিন, এরকম উপাদান আছে। এরকম একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবেন। দেন ময়শ্চারাইজার ইউজ করার পরে ২ মিনিট অপেক্ষা করবেন। দেন একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবেন। সানস্ক্রিন অবশ্যই চেষ্টা করবেন SPF ৩০ এর উপরে যাতে থাকে। কারণ আমাদের আমাদের যে আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন যে আবহাওয়া আরকি, শীত গরমের সময় কিন্তু 50 হলে ভালো হয়। তবে বাংলাদেশের যে আবহাওয়া তাতে 30 এর উপরে থাকলে ভালো। দেখা যায় 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে। তবে হ্যাঁ, যারা অতিরিক্ত বাইরে থাকে তারা চেষ্টা করবেন SPF 50 যুক্ত একটা সানস্ক্রিন ইউজ করার। এরপর আসি যাদের ড্রাই স্কিন। তো যারা ড্রাই স্কিনের অধিকারী তাদেরকে বলবো সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ক্লিনজার ইউজ করার কোনো প্রয়োজন নেই। কারণ ড্রাই স্কিনে রাত্রে যে অয়েলটা আমাদের স্কিনে আসে সেটি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। কারণ আমাদের ড্রাই স্কিন হওয়ার কারণে কিন্তু স্কিন এমনিতেই একটু শুষ্ক থাকে। তো চেষ্টা করবে সকালবেলা পানি দিয়ে মুখটা ধুয়ে তেলটা রাখার। আর হচ্ছে যদি আপনারা বাইরে বের হতে চান, অর্থাৎ দেখা যায় বিভিন্ন কাজের জন্য আপনাদের বের হতে হয়, দেখা যায় জব থাকে, ডিউটি থাকে। তো যারা স্কিনটা ফ্রেশ রাখতে চান তাদেরকে বলবো আপনারা সকালে নাস্তার পরে, অর্থাৎ ব্রেকফাস্টের পরে আ আ ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে দেন স্কিন কেয়ারটা করার চেষ্টা করবেন। তবে ঘুম থেকে উঠেই সাথে সাথেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানি দিয়ে মুখটা ধোয়াটাই যথেষ্ট। এরপর আসি ড্রাই স্কিনের যারা অধিকারী তারা যদি ফেস ওয়াশ ইউজ করতে চান তো ব্রেকফাস্টের পরে করার পরে দেন আপনার স্কিন ভিজে থাকা অবস্থায় একটা ভালো মানের ময়শ্চারাইজার, তো ওইটা সেম ভালো মানের একটা ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবেন। দেন একটা ভালো মানের সানস্ক্রিন, এটি হতে পারে SPF 30 এর উপরে, 50 হতে পারে। তবে 50 এর উপরে যত মানের সানস্ক্রিন আছে 60, 70, 100 এসবের কোনো প্রয়োজন নেই। জাস্ট 50 থাকাটাই যথেষ্ট। অর্থাৎ 30 থেকে 50 এর মধ্যে থাকাটাই যথেষ্ট। আর চেষ্টা করবেন অয়েলি হন, ড্রাই হন, সেনসিটিভ স্কিন যারাই আছেন সবাই সানস্ক্রিনটা ইউজ করার আপনার স্কিনে যেটা স্যুট করে। অয়েলি স্কিনের জন্য, অয়েলি স্কিনের অধিকারী যারা আ তাদের ওই টাইপের সানস্ক্রিন বাজারে এভেইলেবল আছে। ড্রাই স্কিনের জন্য এভেইলেবল আছে, সেনসিটিভ স্কিনের জন্য এভেইলেবল আছে। আর সানস্ক্রিনটা চেষ্টা করবেন ২ ঘন্টা পর আবার রিঅ্যাপ্লাই করার। এরপরে আমাদের মর্নিং স্কিন কেয়ার শেষ। এরপরে সারাদিন যাওয়ার পরে আমরা জাস্ট সানস্ক্রিন বারবার রিঅ্যাপ্লাই, এটাই খুবই যথেষ্ট। আর কোনো স্কিন কেয়ারের দরকার নেই। এরপরে আসি রাতের স্কিন কেয়ার। আসলে রাতের স্কিন কেয়ার বলতে কিছুই হয় না। স্কিন কেয়ার হয় দুটো। একটা হচ্ছে ইভিনিং স্কিন কেয়ার আর একটা হচ্ছে মর্নিং স্কিন কেয়ার, হ্যাঁ? রাতে কোনো স্কিন কেয়ার হয় না। রাতে আমরা ইভিনিং এর স্কিন কেয়ারটাই রাতের স্কিন কেয়ার বলে আরকি ধরি। তো রাতের স্কিন কেয়ার রুটিন এ সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা ভালো মানের ক্লিনজার। আপনারা সেটা অয়েলি স্কিনের হতে পারেন, ড্রাই স্কিনের হতে পারেন, কম্বিনেশন স্কিনের হতে পারেন। তো সবাই ভালো মানের একটি ক্লিনজার ইউজ করবেন। এটি হতে পারে ফোমিং অথবা জেন্টাল। যেকোনো ভালো মানের একটি ক্লিনজার ইউজ করবেন। এরপরে একটি ভালো মানের ময়েশ্চারাইজার ইউজ করার চেষ্টা করবেন। এটি হতে পারে যেকোনো ভালো মানের যেটা আপনার স্কিনের জন্য সুইটেবল, যেটি আপনি সচরাচর ইউজ করেন আরকি। তবে চেষ্টা করবেন খুব ভালো মানের, যেটা ডক্টর রেকমেন্ডেড কোনো ময়েশ্চারাইজার ইউজ করা। কারণ আমাদের স্কিনের জন্য ময়েশ্চারাইজার কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট। এরপরে আমরা যারা নাইট ক্রিম ইউজ করি বা সিরাম ইউজ করি তারা সিরাম ইউজ করতে পারেন। তবে ময়েশ্চারাইজার লাগানোর পরে। এই হলো আমাদের রাতের অ্যান্ড সকালের স্কিন কেয়ার রুটিন। আসলে স্কিন কেয়ার রুটিনে খুব বেশি স্কিন কেয়ার করতে হবে আসলে এমন কোনো কথা নেই। আপনি যদি খুব নরমালি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করেন সবসময় একইভাবে, তাহলে কিন্তু আপনার স্কিনটা খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, একেক সময় একেকটা ক্রিম, একেকটা ময়েশ্চারাইজার ইউজ না করাই ভালো। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, অনেকে মনে করে ক্লিনজার হিসেবে শুধু ফেস ওয়াশ, ভালো মানের ক্লিনজার হওয়াটাই যথেষ্ট। আসলে কিন্তু এরকম না। আপনি
পিএইচ মানটা কম আছে এরকম একটা সাবান দিয়েও কিন্তু আপনি আপনার ফেসটাকে ক্লিন রাখতে পারেন। আর ক্লিনজারের কাজই হচ্ছে আপনার স্কিনটাকে ক্লিন করা। এটি হতে পারে কোনো সাবান, হতে পারে কোনো ক্লিনজার, হতে পারে কোনো ফেস ওয়াশ, যেকোনো কিছু হতে পারে। তবে সাবান ইউজ করার ক্ষেত্রে কোনো নরমাল সাবান ইউজ করার চেষ্টা করবেন না। আপনি যেকোনো ভালো মানের সাবান, এটা হতে পারে সেটাফিল, হতে পারে সিরাভি, হতে পারে ডাভ। ডাভ সাবানটা আমাদের সচরাচর খুবই অ্যাভেলেবেল। তো চেষ্টা করবেন এরকম একটা সাবান, যারা টিনেজার আছেন, দেখা যায় স্কিন কেয়ারে অনেক বেশি টাকা খরচ করতে চান না, বা এমনও হয় যে ভালো মানের একটা ফেস ওয়াশ হাতের কাছে পাওয়া যায় না, তারা কিন্তু ডাভ সাবানটা ইউজ করতে পারেন, বা সেটাফিল, সিরাভির সাবান পাওয়া যায় বাজারে, এখন অ্যাভেলেবেল আছে, সেগুলো ইউজ করবেন। দেখবেন যে পিএস মানটা যেন কম থাকে। তো এরকম একটা ভালো মানের ক্লিনজার বা সাবান দিয়ে আপনার ফেসটা ধুয়ে নিবেন অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করবেন, দেন রাতে ঘুমোতে যাবে। আসলে খুব বেশি স্কিন কেয়ার করলে কিন্তু আমাদের স্কিনের ভেরিয়েন্টটা একদম পাতলা হয়ে যায়। তারপরে দেখা যায় কিছুদিনের জন্য স্কিন ব্রাইট থাকে ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু স্কিনের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। দেখা যায় রোদে যেতে পারেন না। স্কিনের ভেরিয়েন্টটা পাতলা হয়ে যাওয়ার কারণে দেখা যায় একনি প্রবলেম হতে পারে, রোদে গেলে জ্বালাপোড়া করতে পারে, রান্নার কাজে গেলে জ্বালাপোড়া করতে পারে। তো চেষ্টা করবেন যে নরমালি একটা স্কিন কেয়ার করার চেষ্টা করবেন। খুব বেশি স্কিন কেয়ার যে করতে হবে এমন কোনো কথা কোথাও লেখা নেই, বা দরকারও নেই। এগুলো হচ্ছে শুধু আমরা অনেকেই না বুঝে না জেনে ইউটিউব ঘেটে, ফেসবুক ঘেটে দেখা যায় 7 দিনে ফর্সা হয়ে যাব, 3 দিনে ফর্সা হয়ে যাব, 1 মাসে ফর্সা হয়ে যাব। আসলে আমরা জন্মগত আমাদের যে স্কিন কালার সেটি কখনোই চেঞ্জ করা সম্ভব না। হবে কি, আপনার স্কিনটা একটু দেখা যায় ভেরিয়েন্টটা একটু আস্তে ভালো হতে পারে। দেখা যায় একটু হালকা ব্রাইট হতে পারে। কিন্তু পুরোপুরি ফর্সা হওয়াটা কখনোই সম্ভব নয়। এগুলো আসলে যারা বলে তারা আসলে কিসের জন্য, ভিউ বাড়ানোর জন্য বা ব্যবসার জন্য বলে। কিন্তু আসলে স্কিন কেয়ার রুটিনে নরমাল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করাই যথেষ্ট। খুব বেশি স্কিন কেয়ার রুটিন ফলো করার কোনো দরকারই হয় না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।